আমি একটা লেবু ছিঁড়তে গিয়েছিলাম, ঠিক সেই মুহূর্তে আপনাদের দুলা ভাইয়া এসে আমার হাতটা এইভাবে ধরে ফেলছে যে আমি আর একটা লেবুও ছিঁড়তে পারি না। তারপর কি আর করার, শুধু দুই চোখ দিয়ে দেখছিলাম যে গাছে গাছে অনেক পরিমাণ লেবু আর অনেক পরিমাণ আম গাছ চারিপাশে। ইনশাল্লাহ এই জায়গাটায় একদিন আমাদের ছোট্ট একটা রাজপ্রাসাদ হবে, আর যেই রাজপ্রাসাদে আমরা সবাই মিলে থাকবো। আমাদের এই জমিটা কিন্তু অনেক বিশাল, এখানে ছোট্ট একটা রাজপ্রাসাদ বলতে অনেক বড় একটা রাজপ্রাসাদও করা যাবে, কিন্তু আমার ইচ্ছা ছোট্ট একটা রাজপ্রাসাদ করার, যেখানে আমরা পরিবারের সবাই মিলে থাকতে পারবো। বেশি বড় রাজপ্রাসাদে কিন্তু সুখ নেই, ছোট জায়গায় সবাই মিলে একসাথে থাকতে কিন্তু অনেক বেশি সুখ। তাই আমার ইচ্ছা এই জায়গাটায় সুন্দর একটা রাজপ্রাসাদ করে দেন আপনাদের সবার সাথে শেয়ার করব। ততদিন পর্যন্ত আপনারা সবাই আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে থাকবেন। আপনাদের সবার দোয়ায় ইনশাল্লাহ আমার স্বপ্ন পূরণ হবে। আপনাদের ভাইয়ার সাথে যদিও ওইভাবে ঘুরে ঘুরে সবটা দেখতেছিলাম, কিন্তু আমার মন কিন্তু সেই লেবুগুলোর উপরে পড়ে আসছে যে কখন গিয়ে আমি লেবুগুলো উঠাবো। বলতে বলতে এদিকে এসে দেখি আমার আম্মু, আমার ননদের মেয়েরা সবাই মিলে লেবু তুলতেছে। আমিও আর তর সইতে পারি না, আমিও একটা টাটকা লেবু দেখে ছিঁড়ে ফেলি, যদিও সবগুলোই টাটকা ছিল। এদিক থেকে আপনাদের দুলাভাই বলতেছিল যে না ছিল না, এখনো লেবুগুলো বাতি হয় নাই, বাট আমি তো দেখতেছি সবগুলা লেবুই বাতি হয়ে গেছে। তো আপনারাও কমেন্ট বক্সে প্লিজ জানাবেন যে লেবুগুলো বাতি হয়েছে নাকি হয় নাই।